কোরআনের রাজ কায়েম নাই বলে স্বামী স্ত্রীর কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী নাই মিল, এইটা নিয়ে হাই মামলা, মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসছে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চা অন্তরে ভালো করে জানি, ওরা শয়তানের নানি। আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধ পাতে, কারুর ঘরে উড়ায় ছাউনি। জোরকান ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এটা কোন সব মানুষের নসিবে হয় না। কি কোন হয়? অনেক, আমি কি বলবো, আমার বলা আসতেছে না, ভাষায় আমার বন্ধ হয়ে গেছে। অনেক মানুষ দেখা বাইরে বসে রয়েছে, টিভি আপনার খেলা দেখতেছে, মানে ওর দাদারা ওর চাচারা খেলতেছে। না না, ঠিক ঠিক করে লাভ নাই। কে এখানে আমি সহ এমন কোন লোক নাই যে খেলায় যা পক্ষ নেয় না। না না, ও কি তোমার দাদা? না না, তার পক্ষ নিয়ে করা লাগবে। হ্যাঁ পারবি। না না, তোর নিয়ে করা লাগবে। কে মারামারি করে না? মারামারি হয়। আবার সাল পল মারামারি করে, ওর বাপ যাওয়ার পক্ষ লে। খিচুড়ি ভাই করবো না আজকে। খিচুড়ি খাওয়া ভালো, ভালো জিনিস তো। তো ওই নবী প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনারা জানেন আপনাদের গ্রামের কি সন্তান, আমরা স্যার বলি জানি, আকমাল স্যার। আমার এলাকার সব মানুষ স্যার বলি বলে। এ গ্রামে যাক আলহামদুলিল্লাহ, তার বাবার রুহুর মাগফিরাত কামনায় কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলের খাতিরে তার আব্বার যেন কবরখানা আল্লাহ আগে জান্নাত বানায়। যখন আমি মোকায় না দাঁড়ছিলাম না, এসে তো ওই দিনই বললো, তো আমার তো সময় নাই, আমি হজ করে আসে রে, যদি আল্লাহ বাসা রাখে আসে জালসা করো। আমি ওয়াদা দিচ্ছি, ওয়াদা আসছি। যখন আমার ওয়াদা রাখা হয়ে গেছে, এখন বলা না বলা হলো আল্লাহর ইচ্ছে। মানুষ মাত্র মৃত্যুশীল, প্রত্যেকটা মানুষ মরণশীল, মরতে হবেই। অনেক মানুষ আছে যে দেখেন চাষতলে বসে চা খাচ্ছে, শরীর খারাপ না, গল্প করতেছে, তাও শরীর খারাপ না, কিন্তু মসজিদে গেলেই ওই সালাসি এলিয়ে বসে, তখন ওর শরীর খারাপ হয় না। অথচ চাষতলে গেলে আপনি এক কথা কোনো 50 কথা কবি, এই তুই অতুর, তুই প্রতিবন্ধী, তুই মসজিদে যা, চেয়ারে বসিস, প্রতিবন্ধের অত কথা করে, এই যে গাল ফাটা ফেলা দেবো কিন্তু। যখন ঠিক কিনা? মাঠে গেলি হাতাল কাটিয়া সোজা হাতাল বাঁকা করে, মসজিদে যে চেয়ারে বেড়ে বসে, যদি চেয়ার বেড়ে বসো কেন, আমি বসতে পারি না। ও ব্যাপারটা পারো, এখানে বসতে পারো না, শুয়া পর। কি পর? শুয়া পর। কথা মান না, কথাকে আমি বলছি। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছে, সমর্থ থাকলে দাঁড়া পারো, না পারলে বসে পারো, না পারলে শুয়ে পারো, তা না পারলে ইশারায় পারো। ও ওনে প্রতিবন্ধী অতুর, তোকে জানি আল্লাহ প্যারালাইসিস দেয় না। কি কর না, যদি তুই ব্যাপার কাম পারিস, তোর চেয়ারে বসে নামাজ পড়া লাগবে, এই জন্য তুই প্যারালাইসিস চাচ্ছিস। তুই যা চাচ্ছিস তাই জানি হয়। আবার অনেক মানুষ আছে আজান যখন শোনে, চাষতলে চা খায়, আজানের সময় আজান কানে ঢোকে কিন্তু যায় না। অথচ আপনার বাড়ির পাশে আপনার বাড়ি কুকুর, আজান শুনল কুকুর আজানের উত্তর দেয়। যখন হাইয়া আল্লাহ সালাহ, হাইয়া আল্লাহ ফাল্লাহ, আল্লাহু আকবার যখন বলে, কুতাও করে ওঠে, আফসোস করে যে আল্লাহ আর যদি মানুষ বানাইতে তাহলে আজান শোনার সাথে সাথে মসজিদে যাইতাম। সুবহানাল্লাহ দরকার। তাহলে কুত্তর চাইতেও আমরা নিকৃষ্ট হয়ে গেছি। কুত্তা তো আজানের জবাব দেয়, আজানের সময় আল্লাহ করে, আল্লাহর কাছে বলে আল্লাহ, আমার মনে হয় আজানের জবাব দেয়। আমি তোর ভাষা বুঝি না। তাছাড়া অন্য সময় কেউ কেউ ঘেউ ঘেউ করে না, আজানের সময় আউ
এর মানে কি? এর মানে বুঝায় যে আল্লাহ যদি আমাদের নামাজ ফরজ করতো অবশ্যই আমরা নামাজে যাইতাম, কিন্তু আল্লাহ আমাদের এমন জাতি বানাইছে আমার গার ছোঁয়া লাগলে ওদের নামাজ হবে না। কথা কন না কে? এদিনই মসজিদে যাই না, তাহলে তুমি কি কুত্তর সাইড নিকৃষ্ট হয়ে গেছো? হ্যাঁ, ওই দেখো বড় বড় চোখ করছে সফল। আপনার বড় বড় চোখ দেখে ভাবছেন ছেড়ে ভয় খার পেল। আপনি ভাবছেন যে বড় বড় চোখ করলেন আর আমি টেবিলের নিচে মাথা দেবো না, জেল খাটা পেল। আচ্ছা, আপনি মুসলমানের বাচ্চা, আপনার মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, মুসলমানের ঘরে আপনার জন্ম। আজানের সময় কোন জ্ঞানে কোন বিবেকে আপনি আজান শোনার পরেও আপনি মসজিদে যান না? আপনি মানুষটা কি কর? আপনাকে জানোয়ার বললেও চলবে। খালি আপনার মুআবিয়ার লজ্জাস্থানে বাদান আপনার এমন যন্ত্রণা শুরু হয়ে গেল। যন্ত্রণা, এই যন্ত্রণা না সেই যন্ত্রণা, যন্ত্রণা শুরু হয়ে গেল বাদান। ডাক্তার কবির সেকিম দিয়ে আপনার চিকিৎসা করতে লাগবেন, কিন্তু মুআবিয়া এই বেদি বাদান আপনার ভালো হয় না। মুআবিয়া খাবার ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না। রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যখন আমি ইবাদত করতে মজা পেয়েছি, এখন অমন মজা পাই নাই কেন? বলে, নবী গো, আমার প্রসবের যন্ত্রণা হয়ে গেছে। আমার নবী এই কথা শুনিয়া বলে, মুআবিয়া ভালো ভালো ডাক্তার কবিরে সিকিম দিয়ে তুমি চিকিৎসা করো। মুআবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো ভালো ডাক্তার কবিরে দিয়ে চিকিৎসা করেছি গো নবীজি, কেউ ভালো করতে পারে না। ও নবীজি, সবাই বলে তোমার বিয়ে শাদী করতে হবে, এই ব্যাধির থেকে যদি মুক্তি পাইতে হয় তোমার বিবাহ সংসার করতে হবে। আল্লাহ নবী বললেন, মুআবিয়া, তাহলে যদি ডাক্তার কবিরা যদি বিয়ে শাদী করতে কয় তুমি বিয়ে শাদী করো। মুআবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ত করেছি আমি দুনিয়ায় বিয়ে শাদী করব না, বিয়ে শাদী আর আমি করতে চাই না। নবীগণ সব কবরেজ দেখছি এলাকার মধ্যে বড় বড় ডাক্তার দেখছি গো নবীজি, কিন্তু আপনি বড় ডাক্তার, আপনি দেখেন কোনো কিছু করতে পারেন কিনা? আমার নবী দোয়া পড়িয়া মুআবিয়াকে যখন ফু দিবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা, তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা, তানা গোপ্তা রব্বুল জলিল জোর কর্মার হাওয়া। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফু দিয়েন না গো নবীজি, ফু দিয়েন না, ফু দিয়েন না, দিনের নবী হবে সর্বনাশ। আল্লাহ বারবার জিবরাইলকে বলে দিল, আমার বন্ধু যেন ফু না দেয়। আমার বন্ধু যদি দোয়া করে ফু দেয়, আমি আল্লাহ আমার বন্ধুর দোয়া আমি কবুল করে নিব। কিন্তু এদিকে আল্লাহ বলেছে, ফাওয়াইলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করে সিদ্ধান্ত করে সেইটা আল্লাহ চূড়ান্ত করেই ছাড়ে। আল্লাহ যা বলবে আমার নবী তা শুনবে, আর নবী যা যাবে আল্লাহ শুনবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হলো প্রেমিক, নবী হলো প্রেমিক, আল্লাহ হলো প্রেমিক। দুনিয়ায় যত গুণী নবী রাসূল আছে, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহকে খুশি করবার জন্য, তারা পাগল পারা আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহ যা বলছে তাই করছে আল্লাহকে খুশি করবার জন্য। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলকে কোরবানি করেছে। তাহলে বোঝা গেল আদম থেকে আমার বিশ্ব নবী দুনিয়ায় আসার আগে যত গুণী নবী রাসূল আছে, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহকে খুশি করবার জন্য পাগল পারা। আর স্বয়ং আমার আল্লাহ আল্লাহর নবীকে খুশি করবার জন্য আল্লাহ দিওয়ানা চিল্লা করে আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামাল
আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহকে আল্লাহ স্বয়ং আল্লাহর নবীকে খুশি করবার জন্য আল্লাহ নিজেই পাগল। সুবহানাল্লাহ বললেন। আমার বন্ধুগণ, আমার যে প্রেম করে সে হলো প্রেমিক, আর যে প্রেম দেয় সে হলো প্রেমিকা। আল্লাহ নবী হলো প্রেমিক, আল্লাহ হলো প্রেমিকা। নবী প্রেম করে, আল্লাহ প্রেম দেয়, অর্থাৎ নবীকে খুশি করবার জন্য আমার আল্লাহ পাগল। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফু দিয়েন না নবীজি, আপনি ফু দিয়েন না। আমার নবী বললেন, জিবরাইল রে, আমার সাহাবী তাহলে মুআবিয়া কি এই বেদির থেকে মুক্তি পাবে না? বেদি কি ছাড়বে না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুআবিয়া বেদির থেকে যদি মুক্তি হতে চায় বিবাহ সংসার এই দুনিয়ায় করতে হবে। আমার নবী বললেন, এ মুআবিয়া, আমি জিবরাইলের মারফত থেকে শুনতে পেলাম তুমি এই বেদির থেকে মুক্তি পাইতে চাইলে তোমার বিবাহ সংসার করতে হবে। আল্লাহু আকবার। একটা লোক কষ্ট কতদিন করতে পারে? আমার নবী বললেন তোমার বিবাহ সংসার করা লাগবে। মুআবিয়া চিন্তা করলেন, সাধারণ মেয়েদের 40 বছর উপরে বয়স যদি হয়ে যায় আর ছেলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। মুআবিয়া বললেন, ইয়া রাসূল, মনে মনে চিন্তা করলেন বিবাহ সংসার করব ঠিক, কিন্তু এমন মেয়েটাকে আমি বিয়ে করবো যার ছেলে সন্তান হবে না। কারণ মুআবিয়ার সহবাস করা দরকার, ছেলে সন্তানের দরকার না। মুআবিয়া চাচ্ছে না তার বংশ থেকে সন্তান জন্মগ্রহণ করে আপনার নবীর বংশটাকে ধ্বংস করে ফেলুক, এটা বাদান চায় না। আমার ভাইরা আমার, এই জন্যে মুআবিয়া একজন 80 বছর মহিলাকে বাদান বিবাহ করলেন, যেন 80 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়সের মেয়েরা ছেলে সন্তান হওয়ার কোনো বাদান সম্ভাবনা নাই। চিল্লাকান ঠিক কিনা? 80 বছরের একজন মহিলা তাকে বিয়ে করলে, বিয়ে করে বাসর ঘরে যখন গেলেন, 80 বছরের মহিলার একজন 18 বছরের যুবতীর যেরকম আপনার যৌবনের তাপমাত্রা আর যৌবনের ধারণা তাপমাত্রা যতটুকু আছে, ঠিক 80 বছরের মহিলাকে এইরকম আল্লাহ তাপমাত্রা যৌবনের তাপমাত্রা দিয়েছে। চিল্লাকার মারহাবা। আর ভাইরা মধুর মিলনে যখন গেলেন সহবাস করার সাথে সাথে ওই মুআবিয়ার বেদির থেকে বাদান মুক্তি পাইলেন, কিন্তু ওই দিন ওই রাতে আপনার বাবারও মস্তক ছেড়ে এই সন্তানটা বাদান মায়ের গর্ভে আসলেন। ও বাদান, আমাদের এই যে সন্তান জন্মগ্রহণ করবার আগে আমি তো বিয়ে শাদী করি নাই। তুমি কি বিয়ে করছো? সবল সবল বিয়ে করছি। মারহাবা একটা ছোট কর। এই যে ছোট ছোট ছেলেরা বিয়ে শাদী করে নাই, যৌবন বয়স হয়ে গেছে, এই ছেলেদের সন্তান বাদান কোথায় থাকে? তাদের মগজে। আমার ভাইয়ের আমার শুধু মগজে না, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ আমার সাথে কেমনে তোমরা কুফরি করো, আমার সাথে কেমনে তোমরা নাফরমানি করো। কাইফা মানে কেমনে আমার সাথে নাফরমানি করো। এখন আমি স্বপন সাহেবকে খুব ভালোবাসি, আমি স্বপনের কাছে আপনার একজন ধনী ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছেড়ে দিছে, কারণ এর দ্বারা ওই লোকটার কোনো ক্ষতি হবে না। হঠাৎ করে স্বপন 50 লক্ষ টাকা বাজান আপনার গাঁতি দেখাইছে, লস খাইছে। তখন ওই লোকটা আশ্চর্য হয়, বলে কেমনে ওকে এত বিশ্বাস করলাম, কেমনে এই ধরনেরও কাজ করলো, ওর দ্বারাই আমার ক্ষতি হলো, কেমনে হইলো? আশ্চর্য হয়। আল্লাহ বলে কাইফা মানে কেমনে বান্দা তুমি আমার সাথে না ফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্পাপ, কোথায় ছিলে?
তোমরা ছিলে আমের মধ্যে, জামের মধ্যে। একটা সন্তান আসার আগে এই সন্তানটা বাদান কোথায় ছিলেন? আমের মধ্যে, জামের মধ্যে, লিচুর মধ্যে, কাঁঠালের মধ্যে, গরুর গোস্তর মধ্যে, খাসির গোস্তর মধ্যে, এরপরে বাদান লিচুর মধ্যে, তারপরে বাদান ভাতের মধ্যে, রুটির মধ্যে, বিভিন্ন জায়গা আমরা বাদান বিন্দু বিন্দু করে বাদান ছিলেন। ওইটা মা বাবা বাদান আনলেন, ওইটা মা খাইলেন, বাবা খাইলেন, তার থেকে বাদান রক্ত হইলেন, রক্ত থেকে বাদান বীর্য হলেন। মা বাবার মিলনের কারণে ফিকারামিমাজিদ, ওই মার পেটে বাদান সন্তানটা বাদান চলে গেল। ফাহিয়াকুম, আল্লাহ আপনার আমাকে আল্লাহ অস্তিত্ব দিল। সুম্মা ইমিতুকুম সুম্মা ইহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বললেন বান্দা তুমি মৃত্যু ছিলে, আমি তোমাকে ফাহিয়াকুম, আমি তোমাকে পান দিলাম, আমি আল্লাহ তোমাকে জান দিলাম। এরপরে তোমার মৃত্যুবরণ করতে হবে। গোটা জিন্দিগির জীবনের হিসাব কার কাছে দিতে হবে? নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইজান এমন একটা সাবজেক্ট আমাকে দিছে, এই ওয়াজ করলে মানুষ খালি ঘুম পারবে নি। আমি ওয়াজ করবো না, এরকম যে হুজুর কন শুনতেছেন তো? খুব কি খারাপ লাগতেছে? যখন মার হাবা সহজ করার সাথে সাথে মুআবিয়া ব্যতীত থেকে বাদন মুক্ত হয়ে গেলেন। আপনার ওই সন্তানটা মায়ের পেটে বাদন চলে আসে। 10 মাস 10 দিন পরে বাদান সন্তানটা বাদান জন্মগ্রহণ করলেন। তার নাম রাখলেন বাদান এজিদ। এই এজিদ নামের অর্থ কিন্তু ভালো, কিন্তু এজিদ এত বড় ঘৃণিত বাদান কাজ করেছে, এই বিশ্বের কোনো মানুষ কোনো সন্তানকে বাদান এজিদ রাখে না। চিল্লাকন ঠিক কিনে? কারণ ঘৃণিত নাম এজিদ নাম হলো ঘৃণিত, আপনার ফিরাউন নাম হলো ঘৃণিত, হামান নামটা বাদান হচ্ছে ঘৃণিত, আবু জেহেল নামটা হলো বাদান হচ্ছে ঘৃণিত, আবু লাহাব নামটা বাদান ঘৃণিত। নামের অর্থ কিন্তু বাদান ভালো। আবু জেহেলের নামের অর্থটা বাদান ভালো, আবু লাহাবের নামের অর্থটাও কিন্তু ভালো। কিন্তু কোন মানুষ আপনার ছেলের নাম শুকুর রাখে, কিন্তু আবু জেহেল কোনদিন বাদান রাখে না। শুকুর নাম রাখে না। শুকুর মানে কি? কথা কয় এইগুলো একটা নাম হলো মা বাপ। দেখছেন পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। এখন শুকুর ভাই চিন্তা করে রেখে রে, আমার নাম শুকুর, হুজুর কিভাবে বললো? শুকুর মানে কি? আল্লাহর নাম না। শুকুর নামে একটা প্রাণী আছে, হ্যাঁ? আমার কথা কি বুঝতেছেন? মানুষ আমাদের ভাষায় বলে শুয়োর, বুঝছেন? আর খ্রিস্টানরা ওদের ভাষায় শুকুর বলে। আসলে আমি এইটা বুঝতে চাচ্ছি না, আমি বুঝতে চাচ্ছি মানুষ শুকুর নাম রাখে, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, ফিরআউন আর হামান নাম রাখে না। আমার ভাইরা আমার মাইন্ড জানি করেন না, আজকের থেকে নাম গুরু হয়েন। আজকে তো গুরু। আচ্ছা ভাই, একটা লোকের নাম এরকম হোক, এটাকে আমরা চাই কি? কোন চাই? নামটা গুরু আছে না, শুকুর নামটা ভালো বলেছে। হ্যাঁ, ঠান্ডা রাখবে, গলা বলছে এটা এদিক দেন। ওয়া আলা আলে ওরে সরা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনরে দম পুরালে বুঝবি কে আপন পাগল। মনরে দম পুরালে
করলে বুঝবি কে আপন। যাতে তুমি বাবু আপন, সেই তোমায় পরাবে কাফন, নিয়া যাবে অন্ধকারেতে। ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়া যাবে অন্ধকারেতে। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। বাইবেরা দায়াত সদম, সেদিন কেউ রবে না আপন, একা একা যাইতে হবে। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। দুনিয়া করছি অনেক ভুল, চলে যাব বহু দূর। আর কোনো দিন দেখা হবে না। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। আল্লাহুম্মা এক হাত বাইরে দেন, আমার লাগবে না, খালি তোমাদের খালি লাগে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনার যদি বাতাস কম লাগে একটু বাইটে বসে, তাহলে বাতাস লাগবে। একটু বাইটেন, তাহলে আপনার বাইটেন। আপনার শরীরে গরম বেশি, আমার শরীরে গরম কম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, নবী বিনে দরদ কেউ নাই। আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। মারহাবা কর। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেনে মানো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, দিনদার উলামায়ে কেরাম, দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা, আমার পর্দার অন্তর আড়ালে বসে আছেন আমাদের মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেরিহের ছোট্ট ভাইরা, সমবয়স্য চেরিহের সমবয়স্য বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা
লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসা সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? সকলেই বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাই, সেই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। তা আল্লাহর সেই নবীর উম্মত আমরা। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ নবীকে পাঠালেন, যে সমাজের মধ্যে লয়তানি, শয়তানি, চুরি ডাকাতি, বদমাইশি, চবলখড়ি, সন্ত্রাসী, জোরদার, মুল্লুক তার, পালকিদার, বউতার, এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরা সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লাকার মারহাবা, আরো জোরকার মারহাবা।